পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাহাতা অঞ্চলের ঝর্ণা কলোনিতে বিজেপির বিজয় উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার বিকালে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন। মিছিলকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ঢাক ও গানের তালে তালে নাচে মেতে ওঠেন এলাকার মহিলারা। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতিতে ঝর্ণা কলোনি কার্যত উৎসবের চেহারা নেয়। বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে আবির মেখে শুভেচ্ছা জানান এবং বিজয়ের আনন্দ ভাগ করে নেন। বিজয় মিছিলটি ঝর্ণা কলোনি সহ মাহাতা অঞ্চলের একাধিক এলাকা পরিক্রমা করে। পথে পথে সাধারণ মানুষ মিছিলে যোগ দেন এবং বিজেপি সমর্থকদের উৎসাহিত করেন। স্থানীয় নেতৃত্বের দাবি, এই জয় কোনো রাজনৈতিক দলের একার নয়, এটি সাধারণ মানুষের জয়। মানুষের সমর্থন ও আশীর্বাদই এই সাফল্য এসেছে বলে তারা উল্লেখ করেন। বিজেপি নেতৃত্ব আরও জানায়, মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। সেই কারণেই বিজয়ের আনন্দ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও মানুষের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন তারা। রাজনৈতিক আবহের মধ্যেও এদিনের বিজয় উৎসব এলাকায় এক অন্য মাত্রা যোগ করে এবং উৎসবের আবহে মেতে ওঠে গোটা ঝর্ণা কলোনি এলাকা। পূর্ব বর্ধমান দেখুন, কংগ্রেসের রাজত্ব, তৃণমূলের রাজত্ব, সিপিএমের রাজত্ব, পশ্চিমবঙ্গের বুকে একটা ছিল ইসলামিক মৌলবাদের রাজত্ব। সেইখান থেকে আজকে সমগ্র পশ্চিমবঙ্গবাসী বিজেপির জয়ের মধ্য দিয়ে আজকে স্বাধীনতার স্বাদ নতুন করে পেল। যার জন্যে আজকে বিজয় মিছিল নয়, গ্রামকে গ্রাম মানুষের উৎসব নেমেছে। মনে হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, হিন্দুদের মনে হচ্ছে একটা উৎসব নেমেছে। গ্রামের সমস্ত মানুষরা আজকে রাস্তায় নেমেছে এই উৎসব পালন করতে, স্বাধীনতার স্বাদ নিতে নতুন করে। মহিলাদের মধ্যে দেখলাম ব্যাপক উন্মাদনা। মহিলারা আজকে দেখুন, দিদি 1000 টাকার বিনিময়ে মহিলাদের ইজ্জত কিনতে চেয়েছিল, কিন্তু তারা ইজ্জত বিক্রি করে নাই। তারা স্বাধীনতা চেয়েছে, তারা সম্মান চেয়েছে, তারা ইজ্জত চেয়েছে। যার জন্য আজকে 1000 টাকায় বিক্রি না হয়ে আজকে নরেন্দ্র মোদীকে, আজকে বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে এবং সেই আনন্দেই মহিলারা আজকে রাস্তায় নেমেছে। যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা নির্বাচনের প্রচার পর্বে, সেটা মুখ্যমন্ত্রী একদিনের মধ্যেই ঘোষণা করেছে। এটা আপনার কথাটা, বিজেপি যা বলে, নরেন্দ্র মোদী সরকার যা বলে সেটা করে দেখায়। সেই জন্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গেই আমাদের প্রতিশ্রুতি যা যা দিয়েছিলাম একটা একটা করে আমরা শুরু করতে চলেছি। ভেবেছিলেন এই জয় গোটা গ্রাম বাংলায় ছড়িয়ে যাবে, বিশেষ করে ভাতারের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিটা মানুষ এই জয়ের আনন্দ সামিল হবে, এটা কতটা আশাবাদী ছিলেন? দেখুন, আমরা যে আশাবাদী ছিলাম তার থেকে অনেক বেশি মানুষ রাস্তায় নেমেছে। গ্রামকে গ্রাম, শহর মফস্বল সমস্ত শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ আজকে যারা ভয়ে ভোট দিতে যেত না, আজকে 95% ভোট পড়েছে, 98% ভোট পেরেছে। মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে এবং এই তৃণমূল সরকারকে উৎখাত করে দিয়েছে। সেই আনন্দে আজকে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে। কীভাবে জয়ের সেলিব্রেশন করছে? দেখুন, শুধু আনন্দ আর আনন্দ, হাসি আর হাসি। আমি বহু মানুষের সঙ্গে কথা বলছি, তারা কিছু বলতেই পারছে না, শুধু হাসছে হাসছে আর হাসছে আর উপভোগ করছে। বলছে রাতে ঘুমাতেও পাচ্ছি না, কোনো আনন্দের ভাষা নাই। বাংলা অভিধানে, বাংলা ভাষা এই আনন্দ প্রকাশ করতে পারছি না দাদা। এই জয়ের উৎসব থেকে বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বিরোধীরা এখন একটু বিশ্রাম নিক। অনেক দিন পরিশ্রম করেছে স্বাধীনতার পরে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, প্রায় 75 বছর হয়ে গেল। মোটামুটি এখন আমরা 100 বছর পার করব। ওরা একটু বিশ্রাম নিক, তারপরে আবার তারা কাজ করতে আসবে, জনগণের সেবা করবে, এই আশায় রাখছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বলবো, 75 বছর আমরা পরাধীন ছিলাম, মত প্রকাশের আমরা স্বাধীনতা পাই নাই। আজকে মত প্রকাশের স্বাধীনতা পাওয়ার জন্যে আজকে এই জয়লাভ। তোমরা কোনো বিরোধীদের উপর অত্যাচার করবে না, হামলা করবে না। সবাইকে নিয়ে আগামী 100 বছরের মধ্যে যেন পশ্চিমবঙ্গে বিজেপি ছাড়া আর কোনো কিছু ভাবার সুযোগ না পায়, সেই ব্যবহার, সেই আচার আচরণ আমাদের মধ্যে যেন প্রকাশ পায়। আমি বিশ্বনাথ বিশ্বাস, বর্ধমান জেলার এসসি মোর্চার জেনারেল সেক্রেটারি। আর সব থেকে বড় পরিচয়, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা।